Hello friends, welcome back to my channel Rilisha's Paradise. I hope that you all are fine and welcome back to Indonesia series episode 6. আজকের ব্লগটা আমি অন্যরকম মতন শুরু করছি। আজকে হলো 23শে মে রাত্রির 12টা, মানে জিয়ার জন্মদিন। তাই আমরা জিয়াকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ওর বার্থডেটা বিচের ধারে সেলিব্রেট করলাম। Thank you mommy, thank you Didi, thank you Papa for this lovely surprise. And thank you God for this wonderful life. আজকে জানো তো জিয়ার সাথে সাথে আমারও বার্থডে, কারণ আজকের দিনটাই কিন্তু আমি দিদি হয়েছিলাম। এরপর হলো বার্থডে বেস্ট পার্ট, কেক নিয়ে মাখামাখি করা। তারপর কিন্তু আমরা ঘুমাতে চলে গেছিলাম, কারণ কালকে সকালে আমাদের আর্লি মর্নিংয়ে স্নর্কেলিং প্ল্যান আছে। হ্যালো, আজকে হচ্ছে 23 মের মর্নিং। আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে গেছিলাম আমাদের ব্রেকফাস্ট সারতে। এই ব্রেকফাস্ট টেবিলে কিন্তু মেনলি ইন্ডিয়ান ভেজ ফুড আর জেন ফুডই ছিল, তার সাথে সাথে কিন্তু কিছু ইংলিশ ব্রেকফাস্টও ছিল। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা চলে গেছিলাম একটু মজা করতে কিডস ক্লাবে। এই কিডস ক্লাবটা কিন্তু মেজরলি 5 বছরের বাচ্চাদের জন্য, কিন্তু আমরা ঢুকে একটু মজা করে নিলাম। জানো, এরপর কিন্তু আমাদের সাথে একটা ট্র্যাজেডি হয়ে গেছিল। আমরা যখন কালকে স্নর্কেলিং বোর্ডটা বুক করতে এসেছিলাম তখন আমরা 9:30টার ব্যাচটা নিয়েছিলাম, কিন্তু আজকে যত আমরা শুধু 5 মিনিট লেট হয়ে গেছিলাম তাই জন্য আমাদের বোর্ডটা আমাদেরকে ছেড়ে চলে গেছিল, আর তাই জন্যে কিন্তু এরা আমাদের আবার রিস্কেডিউল করে দিয়েছিল, কিন্তু তার জন্যই আমাদেরকে 100K দিতে হয়েছিল। বোর্ডটা রিস্কেডিউল করাতে আমাদের টাইম ছিল 10:30, আর তাই জন্যে কিন্তু আমাদের টোটাল অ্যামাউন্টটা 700K পড়ে গেল ফর 4 পিপল। তোমরা এখানে আসলে আমাদের মতন ভুলটা করো না। আজকে একটা লেসন পেলাম, উই শুড অলওয়েজ রেসপেক্ট টাইম। আমরা আমাদের স্নর্কেলিং জার্নি স্টার্ট করেছিলাম গিলি টি থেকে। প্রথমে এরা আমাদের নিয়ে গেছিল স্ট্যাচু পয়েন্টে। স্ট্যাচু পয়েন্টটা ছিল গিলি মেনোতে। তারপর আমাদের নিয়ে গেছিল টার্টল পয়েন্টে, ওটা কিন্তু গিলি মেনোতেই ছিল। জানো, এই টার্টল পয়েন্টে কিন্তু বেশ বড় বড় টার্টল আছে। আমরা কিন্তু এখানে অনেক কটা টার্টল দেখেছি, তারপর থেকে কিন্তু আমি আর যে একটা টার্টলকে আদরও করেছি। এরপর আমরা গেছিলাম গিলি এরে। গিলি এরে আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল গার্ডেন ফিশ। এইখানের ফিশগুলো কিন্তু ভীষণ কালারফুল ছিল। এর সাথে সাথে আমরা অনেক সি অ্যানিমালও দেখেছি, আবার অনেক সি কোরালসও দেখেছি। জলের নিচের লাইফটা এত সুন্দর, যদি আমার কাছে একটা গোপ্রো ক্যামেরা হতো আমি তোমাদের এই সব ভিডিও দেখাতাম। এরপর আমরা বোটে করে গিলি এর একটা অন্য পয়েন্টে গেছিলাম, যেখানে আমাদেরকে নিয়ে গেছিল লাঞ্চ করাতে। এরা তোমাদেরকে এই আইল্যান্ডে লাঞ্চ করাতে নিয়ে গেল ঠিকই, কিন্তু এরা কিন্তু তোমাদেরকে একটা রেস্টুরেন্টে ছেড়ে দেবে, যেখানে তুমি নিজেদের মতন খেতে পারো, কিন্তু তোমাদেরকে এটা নিজের থেকে পে করতে হবে। এই প্যাকেজে যেহেতু শুধু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, ইকুইপমেন্টস আর স্নর্কেলিং ট্যুরটা ইনক্লুডেড আছে, তাই জন্যে এরা কিন্তু তোমাদেরকে লাঞ্চের জন্য পে করবে না। আর অ্যাজ ইউজুয়াল জিয়া যেখানেই যায় ওর পছন্দের মতন পেট খুঁজে ফেলে। এরপর কিন্তু আমাদেরকে একটা স্পেশাল জায়গায় নিয়ে গেছিল, যেটা ছিল এইখানে একটা টার্টল স্যাঞ্চুরি, যেটা ছিল গিলি মিনোতে।
এখানে কিন্তু আমরা অনেক ছোট ছোট টার্টেলও দেখেছি, আর এর মধ্যে কিন্তু নিউবর্ন টার্টেলও ইনক্লুডেড ছিল। ওদের কিন্তু সেপারেট ট্যাঙ্কে রাখা হয় ওদের বয়স অনুযায়ী। আমার লাইফের এক্সপিরিয়েন্সের খাতায় কিন্তু একটা দারুণ মেমোরি অ্যাড হলো। আমি এই ভিডিওতে আমি যে কোম্পানির বোট ইউজ করেছিলাম ওই কোম্পানির নাম্বারটা আমি দিয়ে দিলাম, তোমরা চাইলে নিতে পারো, কারণ এরা কিন্তু আমাদের বেশ খেয়াল রেখে আমাদের ট্যুরটা করিয়েছিল। আর এর মধ্যে জিয়াছে নিজের সাইকেলটাকে কতবার লক করেছে কি আর বলবো, ও যেন লক অ্যান্ড গেট কুইন হয়ে গেছে। এরপর আমরা একটা কফি টাইম বলে ক্যাফেতে গেছিলাম, যেখানে আমরা স্মুদি খেয়েছি। ব্যাস আর কি, এরপর আমরা আমাদের হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম আমাদের এখানে নাইট মুভি দেখতে। মুভিটা কিন্তু আমরা বেশ এনজয় করেছি। সমুদ্রের ধারে বসে এরকম বড় স্ক্রিনে মুভি দেখার মজাটা কিন্তু আলাদাই ছিল। মুভি শেষ হওয়ার পর আমরা কালকের মতন আমাদের সাইকেলটাকে নিয়ে চলে গেছিলাম গিলি নাইট মার্কেটে আমাদের ডিনার করতে। জানো তো আজকে যত জিয়ার বার্থডে, তাই জন্যে সকাল থেকে আজকে যে কি জিদ করেছে, একবার বলছে আমি তো আজকে লবস্টার খাবোই খাবো, একবার বলছে আমি বাবল টি খাবো, একবার বলছে আমি ক্রিপ খাবো। কি আর হবে, বার্থডে গার্লের কথাটা তো মানতেই হবে। আজকে জিয়ার বার্থডে হলেও কিন্তু আমরা সবাই বেশ মজা করেছি। থাক, আজকের জন্য এইটুকুই, কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে আনবো। তোমাদের যদি আমার ভিডিওগুলো ইনফরমেটিভ লাগে তাহলে লাইক করে দিও, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব। তাহলে আজকের জন্য এইটুকুই, টাটা বাই বাই, কালকে দেখা করবো।